দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁঠাল কলমের একটা সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি যদি কলম করেন তাহলে আপনার কলম জার্মিনেশন হবে 100-এ প্রায় 90%। সেই কলমটা আমরা কিভাবে করি আজকে সেটা আপনাদেরকে একদম সুন্দর করে ব্যাখ্যা করে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। চলেন তাহলে একটু কাছে আসি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল গাছ। এটা হচ্ছে ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক জাতের একটা কাঁঠাল। আমরা এই কাঁঠালের গাছটা প্রায় 1-1.5 বছর আগে লাগাইছিলাম। এখন 1-1.5 বছর পরে আমরা এখানে সঠিক পরিমাণে সঠিক যত্নের ফলে এটা গাছটা অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে। এখন এই গাছটা থেকে আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে কলম করতেছি এবং জোর কলমের মাধ্যমে কলম করতেছি। সেটা হচ্ছে জোর কলমের গ্রাফটিংয়ের একটা পদ্ধতি, সেটা হচ্ছে জোর কলম। সেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই গাছের যে ডাল আছে প্রত্যেকটা ডালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুট স্টকের চারা বাঁধানো অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে নিচেরটা যদি দেখাই, দেখুন এই ডালটাকে জাস্ট এভাবে করে কেটে কেটে তারপরে হচ্ছে এই যে রুট স্টক অর্থাৎ বীজের যে চারা সেটাতে এখানে জোড়া লাগিয়ে এভাবে করে ফিতার সাহায্যে পেঁচিয়ে সেটাকে এভাবে করে রাখা হয়। এবং এই যে পলিথিন আছে এই পলিথিনে পানি দিয়ে রাখতে হবে। পানি দিয়ে রাখলে এটা আপনার 1 মাসের মধ্যে এটা জোড়া নিয়ে যাবে এবং পরে জোড়া নিয়ে গেলে আপনি এখান থেকে কেটে এটাকে একটা গাছের এটা একটা গাছে পরিণত হয়ে যাবে। পরবর্তীতে এই গাছটা আপনি অন্য জায়গায় রোপণ করতে পারবেন, বাণিজ্যিকভাবে হোক কিংবা পারিবারিকভাবে। তো এরকম করে কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ চারা কিন্তু প্রোডাকশন করে থাকি। কাঁঠাল কলমের একটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে জোর কলম। আমরা এই জোর কলমের গ্রাফটিং কলম করে থাকি। এই কলম করলে আমাদের জার্মিনেশনের হারটা বেশি হয়। এবং এই কলমটা আমরা কখন করি? এই কলমটা আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাসটা করে থাকি। এবং এই সময়ে উভয় আমরা কিন্তু জোর কলম এবং গ্রাফটিং উভয় কিন্তু করে থাকি। গ্রাফটিংও করা যায়। যে গ্রাফটিং করতে হলে আমাদেরকে এই যে আগাটা নিতে হবে, মাথাটা কেটে নিয়ে পাতাগুলো ছাঁটাই করে তারপরে লেয়ার দিয়ে আপনারা জানেন লেয়ার দিয়ে ক্লিপ করে তারপরে রুট স্টকে বসায় দিই। এবং এটাও কিন্তু একই সময়ে 20 থেকে 30 দিনের মধ্যে ফুটে যায়। এবং ওই চারা আমরা পরবর্তীতে সেল করি এবং সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা গ্রাফটিংয়ের এই পদ্ধতিগুলো জানেন না, আপনাদেরকে আমি বলবো যে আপনারা জোর কলম কাঁঠালের ক্ষেত্রে জোর কলম করেন, অবশ্যই জার্মিনেশন বেশি পাবেন, সফলতার হার। এবং আপনারা গ্রাফটিংও করতে পারেন। তবে গ্রাফটিং এবং জোর কলমের ক্ষেত্রে কাঁঠালের কিন্তু একটা খুব সেনসিটিভ একটা ক্রিটিক্যাল বিষয় আছে। সেই ক্রিটিক্যাল বিষয়টা হচ্ছে আমরা জানি না, একটা মৌসুমের কিন্তু ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আপনারা জানুয়ারি মাসটা গ্রাফটিং এবং জোর কলম করবেন। ওই সময়ে দেখবেন আপনাদের জার্মিনেশনের হারটা সফলতার হার বেশি থাকবে। অন্য কোনো সময় করলে কিন্তু এগুলার জার্মিনেশন তেমন দেখা যায় না। তো আপনারা যারা গ্রাফটিং করবেন অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাসটা গ্রাফটিং করবেন। ধন্যবাদ।